এবার ইরান থেকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিল বাংলাদেশকে। তো আপনারা তো জানেন কিছুদিন আগে আয়াতুল্লাহ কামিনীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে তাদের যে প্রতিনিধি দল আছে তারা কিন্তু অংশগ্রহণ করছে কামিনীর জানাজায়। বাংলাদেশ থেকেও কিন্তু অংশগ্রহণ করছে, কারণ বাংলাদেশের প্রতিনিধি দল যারা আছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করছে। এখন বাংলাদেশের যে স্পিকার আছে হাফিজ উদ্দিন আহমেদ, তার নেতৃত্বে কিন্তু বিভিন্ন প্রতিনিধি দল কিন্তু এই আয়াতুল্লাহ খামিনির যে জানাজা আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত যে সময় হয়েছে তখন কিন্তু অংশগ্রহণ করছে। ইভেন বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ খামিনির যে জানাজা অংশগ্রহণ করার পর ওই দেশের যে স্পিকার আছে সেই স্পিকারের সাথে কিন্তু সৌজন্যমূলক কিন্তু সাক্ষাৎও করা হয়েছে। তো এমন অবস্থায় ইরান থেকে বাংলাদেশে একটা বার্তা দিছে, গুরুত্বপূর্ণ বার্তা দিছে। সেটা হচ্ছে ধন্যবাদ জানাইছে বাংলাদেশকে, কারণ হচ্ছে ইরানের প্রতি এই যে একটা সহানুভূতি বা ইরানের প্রতি যেন একটা বন্ধুত্ব দৃষ্টিতে বাংলাদেশের প্রতিনিধি দল যে পাঠানো হয়েছে, এটার কারণে ইরান থেকে একটা বার্তা পাঠাইছে। সেটা হচ্ছে পজিটিভ একটা বার্তা এবং বাংলাদেশকে কিন্তু এটা ধন্যবাদ দিছে। সো বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে যে ইরান কিন্তু একটা খুবই স্ট্রং এবং শক্তিশালী কান্ট্রি। তো ইরানের পাশে কিন্তু বাংলাদেশের যেহেতু গিয়ে দাঁড়াইছে, বাংলাদেশ গিয়ে ইরানের পাশে দাঁড়াইছে, দ্যাটস মিন এখানে কিন্তু প্রতিনিধি দল গেছে, এটাই কিন্তু ইরানের কাছে অনেক কিছু। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রত্যেকটা দেশের উপরে কিন্তু একটা হুমকি দিছিল, সেটা হচ্ছে আয়াতুল্লাহ খামিনির জানা যায় যে দেশের প্রতিনিধি দল যে অংশগ্রহণ করবে সেই সকল দেশকে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র সেখান থেকে তাদেরকে কোনো প্রকার পরবর্তীতে সাহায্য করবে না। সো এরকম বিভিন্ন হুমকি অপেক্ষা করেও কিন্তু বাংলাদেশ কিন্তু আয়াতুল্লাহ খামিনির জানা যায় প্রতিনিধি দল গেছে এবং সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সো বাংলাদেশ কিন্তু তাদের যে অবস্থা সেটা কিন্তু জানিয়ে দিছে। তো ইরান কিন্তু এটার জন্য খুবই খুশি হয়েছে এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই যে প্রতিনিধি দল যেহেতু গেছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। এখন যেহেতু কৃতজ্ঞতা প্রকাশ করে একটা ধন্যবাদ জানাইছে বাংলাদেশকে, তার মানে এটা সরাসরি ইন্ডিকেট দেয় যে ইরানের সাথে যে বাংলাদেশের যে সম্পর্কটা আছে, সম্পর্কটা আগে যেরকম ছিল তার চেয়ে বেশি আরো স্ট্রং এবং আরো শক্তিশালী হবে। কারণ যেহেতু তারা অবজারভেশন করছে, তারা হচ্ছে বিষয়টাকে আমলে নিছে যে বাংলাদেশের প্রতিনিধি দল আমাদের দেশে আসছে, তার মানে হচ্ছে তাদের জন্য এটা একটা পজিটিভ দিক। এবং বাংলাদেশের জন্য যেহেতু ধন্যবাদ জানাইছে বা একটা গুরুত্বপূর্ণ বার্তাও দিছে, তার মানে আমরা বলতে পারি যে ইরানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরো স্ট্রং, আরো শক্তিশালী হবে। সো বাংলাদেশে কিন্তু এই যুক্তরাষ্ট্র বলেন বা অন্য যে দেশের কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রির কোনো না কোনো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু পজিটিভ মন্তব্য করে এবং হচ্ছে সেখানে প্রতিনিধি দল কিন্তু পাঠানো হয়। সো তার কিন্তু ব্যতিক্রম করে নাই, ইরানেও কিন্তু গেছে। সো বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা মানে স্পিকার বাংলাদেশের হাফিজ উদ্দিন আহমেদ, উনি গেছে, ওনার দায়িত্বে আরো একটা প্রতিনিধি দল গেছে। তার মানে হচ্ছে বাংলাদেশের সাথে ইরানের সম্পর্কটা মেবি ইন দ্য ফিউচারে আরো ভালো হবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।